বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আনাগোনা বেড়েছে নতুন একটি সশস্ত্র সংগঠনের। চলতি বছর মিয়ানমারের চীন প্রদেশের পালেতোয়া টাউনশিপে এই সংগঠন আত্মপ্রকাশ করে। আরাকান আর্মির অত্যাচারে টিকতে না পেরে গেল 2 মাস ধরে বান্দরবানের রুমা এবং থানচি সীমান্তে অবস্থান করছে সংগঠনের সদস্যরা, যারা খোদ বিজিবিকে চিঠি দিয়ে সীমান্তে অবাধে চলাচলের অনুরোধ জানিয়েছে। সেই চিঠির একটি কপি এসেছে যমুনা টেলিভিশনের হাতে। সম্প্রতি বান্দরবান ও সীমান্তের বিভিন্ন এলাকা ঘুরে নতুন এই সংগঠনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন সহকর্মী রিয়াজ রায়হান। ছবি তুলেছেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সশস্ত্র এই দলটিকে প্রথমে দেখা যায় এপ্রিলের মাঝামাঝিতে বান্দরবানের বাংলাদেশ ভারত মিয়ানমার সংযোগস্থল বা তিনমুখ পিলার সংলগ্ন কেসপাই পাড়া এলাকায়। এরপর তংব্রাই, ডুলুচাঁদ, থান্দই, ক্রামসিপাড়া সহ বেশ কয়েকটি পাড়ায় তাদের উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সবশেষ গেল মে মাসের শেষের দিকে তাদের দেখা যায় থানচি উপজেলার ৩-২ ইউনিয়নের পাউপাড়া এলাকার একটি ঝিরিতে। এখানে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর খবর আমরা পেয়েছি, তার মধ্যে 2 জনকে খুঁজতে আমরা এসেছি এই তিন্দু বাজারে। দেখা যায় তাদের পাইখানা, যদিও বৈরী আবহাওয়া, অনেকেই ভয়ে এই বিষয়ে মুখ খুব একটা খুলতে চাচ্ছেন না, কারণ এখানে নানা ধরনের সমস্যা রয়েছে এই পাহাড়ে। সেই কারণে তারা খুব বুঝে কথা বলেন। আর গণমাধ্যম কর্মীদের সঙ্গে তো নয়, আমরা অন্যভাবে চেষ্টা করছি যদি 2 একজন প্রত্যক্ষদর্শী পাওয়া যায়। তিন্দুবাজার ও পাড়ায় এ ব্যাপারে ভয়ে কেউ মুখ খোলেননি, তবে বেশ কিছু তথ্য মিলেছে। সূত্র জানায় এখানকার পাউপাড়া থেকে সশস্ত্র এই দলটি গিয়েছিল তিন্দুবাজারের উল্টো পাশে অবস্থিত কামচিপাড়ায়। সেখানে পাড়া কারবারির ছেলে অংসাই খুমিকে প্রধান করে একটি কমিটিও করা হয়েছে বলে অন্তত 2 জন জনপ্রতিনিধি নিশ্চিত করেছেন। কোন পাড়া? পাউপাড়া আর দুটো কমিটি করছে। এরা শুধু খুমিকে নিয়ে সংগঠনটা, অন্য জাতি নাই। আমি তো বর্ষাতে একটা সংস্থা বা একটা রাজনীতি করলে এটা খুমি, এটা এটা বাঙালি না, সবাইকে নিয়ে একটা সংগঠন করতে হবে। শুধু তাই নয়, স্থানীয়রা জানান রিমাক্রি ইউনিয়ন পরিষদ সদস্য লাংলুম খুমির ইঞ্জিন চালিত নৌকায় তিন্দুর রাজাপাথর এলাকায় দেখা গেছে এই সংগঠনের নেতা লাথওয়াইং খুমিকে। আবারও যেতে হবে তিন্দু এলাকায় এই সংগঠনটি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর প্রয়োজন। জানা যায় নতুন এই সংগঠনটি মিয়ানমারের চীন প্রদেশের পালেতোয়া টাউনশিপ এলাকার খুমি ন্যাশনাল কংগ্রেস পার্টির সশস্ত্র শাখা খুমি পিপল ফোর্স বা কেপিএফ। খুমি এই সশস্ত্র গোষ্ঠীটি মূলত রেমাক্রি বিজিবির যে বিওপি রয়েছে তারপর থেকে তিন্দুর বিজিবির যে বিওপি, সেই 2 বিওপির মাঝখানে কোনো ধরনের চেকপোস্ট না থাকায় তারা এই সুযোগটি কাজে লাগায় এবং মাঝখান দিয়ে এই ধরনের বেশ কয়েকটি জিরিপথ রয়েছে। সেই জিরিপথ দিয়ে তিন্দু বাজারের উল্টো পাশে এবং তিন্দু বাজারের পাশে বা উপরে 2টি খুমি পাড়া রয়েছে এবং 2টি খুমি পাড়ায় তারা পালাক্রমে অবস্থান করে, কখনো কখনো একসঙ্গে, কখনো কখনো ভাগ হয়ে তারা অবস্থান করে। গেল 25 মে সংগঠনটির পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে একটি চিঠি দেওয়া হয়, যাতে বাংলাদেশ সীমান্তে অবাধে চলাফেরার অনুরোধ জানানো হয়। এতে উল্লেখ করা হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে সশস্ত্র এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। আরাকান আর্মি ও কুকি ন্যাশনাল আর্মি যৌথভাবে বাকি নৃগোষ্ঠীগুলোর উপর অত্যাচারের পাল্টা ব্যবস্থা হিসেবে এই সংগঠনের কার্যক্রম উল্লেখ করা হয় চিঠিতে। এর আগে একই ধরনের চিঠি দেওয়া হয় মিজোরামের মুখ্যমন্ত্রীর দপ্তরে, যেখানে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী মিজোরামের লাংতলাই এলাকায় একটি প্রশিক্ষণ ক্যাম্পের অনুমতি চাওয়া হয়, যদিও মুখ্যমন্ত্রীর দপ্তর তা নাকচ করে দেন বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। সশস্ত্র এই সংগঠনের উপস্থিতি নিশ্চিত না করলেও বিজিবিকে দেওয়া চিঠির সত্যতা নিশ্চিত করেছেন বাহিনীর কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। যমুনা নিউজকে তিনি জানান, পালেতোয়া টাউনশিপের এই খুমি সংগঠনের অনুরোধ রাখার কোনো সুযোগ নেই। আমাদের একটা বর্ডার পোস্টে, আউটপোস্টে তারা একটা চিঠি পাঠিয়েছে স্থানীয় কারবারির মাধ্যমে, যে তারা ওপাশে তাদের যে নন স্ট্যান্ড অ্যাক্টর প্রেজেন্স আছে তাদের সাথে তাদের একটি সমস্যা হচ্ছে। অ্যান্ড দেন দে আর অলসো ওয়ান্ট টু ফর্ম অ্যান আর্ম গ্রুপ। এক্ষেত্রে তারা বিজিবির সাথে কথা বলতে চায়, বসতে চায়, অ্যান্ড দেন দে ওয়ান্টেড সাব সাপোর্ট। বাট এটা অ্যাকচুয়ালি আমাদের একটা খুব স্ট্রং একটা পজিশন হচ্ছে যে আমরা কিন্তু আমাদের সীমান্তের ভেতরে কোনো আর্মড গ্রুপকে আমরা অ্যালাউ করি না। এ সময় সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতে বাহিনীর নেয়া নানা ব্যবস্থার উল্লেখ করেন রিজিয়ন কমান্ডার। যেমন সীমান্ত সড়ক যখন হয়ে যাবে তখন আমাদের বর্ডার আউটপোস্টগুলো আছে, এগুলো আমরা এখন যেখানে আছি সেখান থেকে আমরা আরও বর্ডার সীমান্ত সড়কের কাছাকাছি এগুলোকে আরও শিফট করব। তো এই তখন শিফট করলে বর্ডারের উপরে যে আমাদের নিয়ন্ত্রণ, বর্ডারের উপরে যে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থাটা আরও সুসংহত হবে। আদার দেন আওয়ার বর্ডার আউটপোস্ট, বিভিন্ন জায়গায় টেম্পোরারি ক্যাম্পস
চেকপোস্ট ইত্যাদি এই সমস্ত করেও কিন্তু আমরা বর্ডারের নিরাপত্তাটা নিশ্চিত করছি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নিয়ে দীর্ঘ সময় খোঁজখবর রাখছেন গবেষক আলতাফ পারভেজ। বলছেন, সীমান্ত এলাকায় নতুন নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা নির্ভর করে মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির উপর। এই খুমিরা আপনি জানেন যে মিজোরামেও ঢুকতে চায়, আসা যাওয়া করতে চায়। আসলে এই যে ত্রিদেশীয় সীমান্তটা, যেটা ভারত, বাংলাদেশ, বর্মা যেখানে যুক্ত হয়েছে, এইখানে কোনো দেশের সীমান্তরক্ষীরাই একেবারে পূর্ণ নিরাপদ রাখতে পারে না। এটা এমন একটা এলাকা যেটা প্রাচীনকাল থেকে গেরিলা দলগুলোর আসা যাওয়া আছে, চোরাকারবারিদের আসা যাওয়া আছে, বিভিন্ন ডাকাত দলের আসা যাওয়া আছে। ফলে এখানে বাংলাদেশ সীমান্তরক্ষীদের নজরদারির কোনো ঘাটতি নেই, কিন্তু তারা এই সশস্ত্র যে কোনো ছোট ছোট গ্রুপের আসা যাওয়া পুরো ঠেকাতে পারবে না। এটা বর্মার পুরো রাজনৈতিক পরিস্থিতির সাথে সম্পর্কিত আর কি। শুধু খুমি নয়, গেল এক বছরে বান্দরবান, মিজোরাম ও চীন প্রদেশের ট্রাইজংশন ঘিরে আরও কয়েকটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন মাধ্যম। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, থানচি, বান্দরবান।